লক্ষ্মীপুরের রায়পুরে পশ্চিম চরপাতা গাজীনগর সংলগ্ন বংশালের হাসমতুল্লাহ চৌকিদার বাড়ির এক সুদ ব্যবসায়ী মহিলার অতিষ্ঠে বেশ কয়েকটি পরিবার সহ অসংখ্য মানুষ দিশেহারা। অভিযুক্ত ওই নারীর ভয়ে ঘরছাড়া হয়েছেন অনেকে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিযোগে জানা যায় ৩ নং ওয়ার্ডের ৫ নং চরপাতা ইউনিয়নের গাজীনগর বংশালের হাসমতুল্লাহ চৌকিদার বাড়ির মোহাম্মদ রাজ্জাকের স্ত্রী সালেহা বেগম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দারিদ্রতা ও সরলতার সুযোগ নিয়ে চড়া এবং চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবসা করে আসছে। সরেজমিনে গিয়ে তথ্যে পাওয়া যায় এলাকার দরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে খালি স্ট্যাম্পের সিগনেচার নিয়ে এবং ব্যাংকের চেক, ছবি, এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে উচ্চমূল্যে সুদে টাকা দেন অভিযুক্ত সালেহা বেগম। কোনো কারণে তার নির্ধারিত তারিখ ও সময় সুদের টাকা পরিশোধ না করলে তা চক্রবৃদ্ধি হার জরিমানা স্বরূপ সুদের টাকার ডাবল হারে জোরপূর্বক টাকা আদায় করেন। যদি কেউ টাকা দিতে ব্যর্থ বা অসম্মতি জানায় তাহলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন, হুমকি ধামকি। সুদ ব্যবসায়ী সালেহা বেগমের এমন কর্মকাণ্ডে ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বেশ কয়েকটি পরিবার বলে জানা গেছে। ভুক্তভোগী রুহুল আমিন জানান, এলাকা জুড়ে সালেহা বেগমের এমনও কর্মকাণ্ডে আমরা সবাই সবসময় আতঙ্কে থাকি। সময় মতো তার সুদের টাকা পরিশোধ করতে পারি না বলে সে আমাদের সাথে অমানবিক আচরণ করে। অভিযোগে নাসিম আক্তার জানান, আমি সালেহা বেগমের নিকট হতে ৯ লক্ষ টাকা নিয়েছি। এই ৯ লাখ টাকার প্রতি ১ লক্ষ টাকায় আমাকে মাসে ৭,০০০ টাকা করে সুদ দিতে হয়। প্রতি মাসে আমি এই টাকাটা দিতে যদি ১-২ দিন দেরি করি তবে সে আমার কাছ হতে ৭,০০০-এর ডাবল হিসেবে ১৪,০০০ টাকা করে প্রতি মাসে জোরপূর্বক আদায় করে থাকে। এভাবে আমরা তার সুদের টাকা দিতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। 10 কেজি চাল কিনে দিব বুঝিন, বহুত কষ্ট করে অনেক কাজ ভাতে কষ্ট করে এক গেলে সুখ চালে পুরা শরীরের মধ্যে মানে আধা কেজি করতে দেখ না। তুমি যদি আবিষ্কার হতো তুমি আল্লাহ কাছে যাই আমি বাস নিয়ে যাই একটা রকম মাইয়াটা এরম না। কিন্তু সুদ যে নিব 1 মাস চালে থাক দিয়ে দিন কিছু আমাদের এই মাসে মাসে দিতে দিতে একটা শেষ, মাইয়াটাও শেষ। কথা বুঝছেন, একটু মেহরবানি করে যে এমনি সামত হয় তোমার কাছে আর একটা অনুরোধ, যে এমনি সামত হয় একটু এটা ডাঙ্গার একটু মুক্ত করে দেবো বাবা, এই কথা শেষ। সুদ উঠবে সুদ নাই, সুদ উঠবে সুদ নাই, কাজ জীবনে শেষ। এই কথা একটু তোরা যে এমনি আর একটু সুন্দর মতো করে সামত করে দিই আঙ্গরে একটু বাঁচাই আঙ্গরে, কথা শেষ। 1 লাখ টাকায় আমি 2 বছর পর্যন্ত 6,000 করে চালাই যেতে। এরপরে আবার বিপদে পড়ছি, 2 লাখ টাকা 3 লাখ টাকা নিচ্ছি। 3 লাখ টাকার আবার সুদ দিচ্ছি 7,000 করে। নেওয়ার সময়তে কথা ছিল লাখে 7,000 করে দিব। যখন টাকাটা আমার হাতে দিচ্ছে, দেওয়ার পরে উনি লাখে 6,000 টাকা করে স্ট্যাম্প খরচ রাখছে। প্রতি লাখে স্ট্যাম্প খরচ 6,000 টাকা করে রাখছে। তাহলে ওইখানে 3-6 কত 18,000। আবার 1 মাসের অগ্রিম আবার 7,000 করে 3-7 21,000 টাকা রাখছে। এভাবে আমি চালাই দিচ্ছি। তারপরে আবার 2 মাস পরে বিপদে পড়ছি, আবার 2 লাখ টাকা লেছে। তো 3 লাখ, ওইখানে 4 লাখ, আর এখানে রয়েছে 2 লাখ, 6 লাখ টাকা। এই 6 লাখ টাকা প্রতি মাসে 42,000 টাকা সুদ আসে। তাই 42,000 টাকা মাসে রেখে পেয়েছে 1 তারিখে, তখন 5 তারিখে টাকাটা দিতাম। তা আমি 5 তারিখে দিতে পারি না, আমি মাসে 20 তারিখে দিই কি 25 তারিখে দিই। এই টাকার আবার 42,000 সুদ আবার আমার থেকে 14,000 টাকা ও দাবি করছেন। আমি এই টাকা দিতাম না কইছি। যাক, প্রায় আমার হুমকি খাতি দিছে যে ব্যবস্থা নিব, এই করবো সে করবো। পরে আমি কইছি যে সুদের টাকার আপনি কি আইন আমার শিখাই আনলাম, সুদের টাকার কি বিচার? হ্যাঁ, আপনি আনেন, কারে আনবেন, হাত থেকে নিতে হবে। আমার একটা 24 ঘন্টার ভিতরে আমি টাকাটা দিয়ে দিতাম। তাই গেছি, আপনি কারে আনবেন এগুলো আনেন, আমি 24 ঘন্টা আমি সময় নিয়ে সব টাকা একসাথে দিয়ে দিই। পরে আমি 7,000 টাকা ওনাদের হাতছি, আমার হাজবেন্ড 7,000 টাকা দিয়েছি। একে দেখেন আমরা বিপদে হয়ে লইছি আমার কাছ থেকে, দিতে পারি না। ধরুন তাহলে 7,000 দিয়ে আপনার জরিমানা নেন, নিতেছে না, টাকা ধরিয়ে পালাই দিছে। হ্যাঁ কিনছে দিয়ে আবার পরে টাকাটা নিছে। এখন আমি ওই 42,000 টাকা দিতে আমার খুব কষ্ট হইতেছে। আমার হাজবেন্ডের মাসে এত টাকা ইনকাম না, মাসে প্রায় 25,000-30,000 টাকা। 42,000 টাকা আমি কোন বুঝে চালে এবার আপনারা কোন? আমি এটার জন্য একটা চাই আর কি, এটা একটা অপরাধ, এটা একবার অপরাধ। এটা সবাই আমার মতো আরো অনেক মানুষ এই বিপদে পড়ে। আমার এ বাড়িতে 5 থেকে 6 জন আছে। সবাই ঘরে ভাত খেতে ভাত হয় না, কিন্তু ওনার টাকাটাও ফেসার দেয়। রাইতের কিস্তিওয়ালারা যদিও আসে সকাল থেকে 10টা কি দিনের ভিতরে, উনি রাইতের 1টা 12টা এই মানে সারা রাইতে দরজার সামনে দরজা বাইরন ধরে খালি টাকা একটু দিতে লেট হয়ে গেলে। এখন আমি আপনাদের কাছে একটু সমাধান চাইতেছি, এই টাকাগুলা যেহেতু আমাদের কাছ থেকে এভাবে না নেয়।
অপর এক ভুক্তভোগী রোজিনা জানান, আমি সালেহা বেগমের নিকট হতে 5 লাখ টাকা সুদে নিয়েছিলাম। সেই টাকার 35,000 টাকা প্রতি মাসে সুদ দিতে হয়। তার সুদের টাকা একদিন দুদিন লেট হলে আমাদের নিকট হতে ডাবল টাকা নেয়। এতে করে তার জুলুমের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো প্রথম মনে 1 লাখ টাকা নিয়েছে, আর যাবি না দিবে জানি না কেন বাবা আরে ঘুরতে গো ওই বিদেশ 5 আকামা করতে গবি আনের নামক দিন জানে গো রাখান আকামা দেন 6 লাখ আকামা দেন আত্মমন হারামি না এখন দিছি দেওয়া পরে প্রতি মাসে 30,000, প্রতি মাসে 30,000, প্রতি মাসে 30,000, প্রতি মাসে 30,000 দিছি দেওয়ার হরে যেমন 4 মাস 4 মাস দিতে পারি না দেওয়ানে 5 তারিখে হর করে কি কেউ মামি তাই কি কাম নেই কারানোর লোকে ব্যবসা জড়িত করেন তখন কি আমি জড়িত করতাম আর 30,000 টাকা জরিফানাই 8,000 আচ্ছা দিলাম 8,000 তখন কিন্তু তুই হেলে গেলে হেলে কষ্ট আছে 12,000 8,000 8,000 12,000 20,000 হয়েছে নি 30,000 টাকা 20,000 টাকা লেগে যায় এই ধরনের সারানোর ভিতরে ঢুকাইছে 50,000 তারপরে সামনে মাসে ভালো না দিতাম এরকম দিতে পারি না তো দেন মামি আনে 30,000 আমি সারানো ঢুকে এরকম কথা আনছি 4 লাখ এই 2 মাসে 5 লাখ টাকা বানাইছে কথা শুনো বাবা 5 লাখ টাকা বানাই 5 লাখ বানারে অনেক চলতি মাস যায় না সামনে মাসে 1 তারিখে আবার 35,000 ব্যবসা 35,000 টাকা যদি না দিতে পারি না তো কি করবো ওই বানের 20,000 টাকা জরিমানা আইছে 100,000 জরিমানা আছে ব্যবসা জরিমানা আছে 100,000 না দিতে পারি এরকম ভাবে বাবা আজকে মনে 1-1.5 বছর বাবা এই টিয়াটা লইছি আর স্বামী জানেন না এই জিজ্ঞাসা আর তোরা বিদেশে আসছিল বাবা অনেক জামার টিয়া না লাগে ঘরের মধ্যে যা চাপাচাপি শুনতে আছি পুতেরা কয় আঙুর টিয়া দিচ্ছেন নাই জামা দিয়ে দিচ্ছেন এখানে যে কোনো টাইমে আপনার জানেন উনি ছড়া সুদে টাকা লাগে তাহলে আপনার টাকা নিচ্ছেন কেন এরা বাবা শুনো কইছি 1 মাস না রাখিয়া ব্যবসা দিয়া আর ঋণ না স্যার 2,20,000 6 লাখ দিচ্ছে 12,500 করে 1 লাখ ঢুকে গেছে এই মাসেরটা নিয়ে নিব 16,000 করে 16,000 করে নিব আমার আইডি নিছে আর ফটোকপি নিছে আমার চেক কাগজ নিছে ওইয়া ব্যাংকের এগুলো নিয়ে আমার আঙ্গলে মামলা দিব যখন তখন টাকা চাইতে কি যখন তখন দিয়ে দিবে যা কয় এই কোথার লোক আমি বই চাই আজ 2 দিন ভাতও রান্তাম যাই না গেলে রান্না খালি গুণ করতে আসি কি দিয়াম 19 টাকা আনি দিই তাকে এই নিয়ে করতে আসি টাকাতে একজন প্রেশার করে আপনাদের প্রেশার দেয় টাকা শ্রাপ দিয়ে আমি টাকাটা কি জন্য নিছি আর ছেলের এবার কোনো কাজকর্ম দেয় না 7 মাস আর ছেলে কাজ নাই ছেলে কোথায় সৌদি কাটাইছিলাম 4 লাখ টাকা দিয়া কিন্তু টাকা দিতে না এখন তারা কি টাকার জন্য কি বলছে দিছি এগারে নিয়ে আলু টন বলে রাখি সাপ্লাই বিষয় হচ্ছে কাজ দিয়েছে অথচ কামল উদ্ধার নেওয়া করে আপনার কাছে প্রতি মাসে কত টাকা করে নেয় 12,500 করে দিছি এই বিষয়ে ভুক্তভোগী মনোয়ার হোসেন আলমগীর, মফিজ, ওহিদুল নেসা, রোজিনা, নেপুর বেগম, তসলিম সহ আরও অনেকে গণমাধ্যম কর্মীদের জানান, সালেহা বেগম আমাদের ভয়ভীতি প্রদর্শন করে আমাদের জিম্মি করে রেখেছে। তার সুদের টাকার জন্য গ্রাম ছেড়ে অনেকে পালিয়ে গিয়েছে। এ বিষয়ে আমরা তার বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নিতে গেলে আমাদের মামলা হামলার ভয় দেখায়। তার জন্য আমরা আজ পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। অপর এক ভুক্তভোগী রাবেয়া জানান, সে নিজেকে কোম্পানি ব্যাংক দাবি করে থাকে। 300 টাকার স্ট্যাম্প 6,000 টাকা নিয়ে থাকে। সময় মতো তার সুদের টাকা দিতে পারি না বলে দিনে রাতে আমাদের উপরে অশ্লীল ও অকথ্য ভাষায় গালমন্দ করে থাকে এবং আমাদের সকলের বাড়িতে এসে হামলা চালায়। তার সুদের টাকা দিতে দেরি হওয়াতে সুদের জরিমানা হিসেবে ডাবল টাকা জরিমানা নেয়। এমন কর্মকাণ্ড তার বিরুদ্ধে কোনো সংবাদকর্মী নিউজ করলে তাকে মামলা দেওয়ার হুমকি দেন বলে ভুক্তভোগীরা জানিয়েছে। 1.5 লাখ টাকা লইছি পরে আবার লইছি 20,000 এরপর আবার লইছি 50,000 আমার ছেলের পিতা আমি অনেক টাকা দিতে পারি না সুদ নেয় সুদ দেয় 12,000 আবার অন্য নেয় অনেকবার 16,000 টাকা আমি সামনের মাসে আগের মাসে 10,000 টাকা থেকে 2,000 টাকা সুদ দিতেছে 2,000 দিতাম মানে না 2,500 টাকা দিতাম তাকে হ্যাঁ ঠিক আছে দিন বাবু আর টিয়া হচ্ছে আর তৈলে দিয়াম অন কিস্তি মিস্তিতে টিয়া উঠে চলে না তোরাই দিন খালি আয়া আঙ্গ বাইকের দিচ্ছে না টাকাটা লাখে 7,000 করে 1,07,000 টাকা প্রতি মাসে। হ্যাঁ আপনি এই পর্যন্ত মোট কত টাকা নিয়েছেন? আমার 1 লাখের উপরে গেছে 1 লাখের উপরে গেছে 1 লাখ টাকার উপরে তাকে লাভ দিছে।
আর মোট টোটাল ওনার কাছ থেকে কত টাকা নিছে? অনলাইন উন্ডালে 2 লাখ ইয়া নিচ্ছি 20,000। 2,20,000 টাকা। তাকে লাভ দিচ্ছেন 1 লক্ষ টাকার উপরে। এ বিষয়ে অভিযুক্ত সালেহা বেগমের মুঠোফোনে কল করে তার বক্তব্য জানতে চাওয়া হলে সে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দিতে অসম্মতি জানান। ব্যবসাগুলি করে কারে দি বেশি টাকা দিয়ে কোন আমরা আনসার আর হেন লয়ে যান হেন যাই তুই সব টাকা দে গুছাই দে পুরা কাগজপত্র হইতে যাকে তোটা তোরে বুঝাই দেবো আমরা আমরা বুঝাই নিব নিশাই তোর সিলটা এলা তো আই না এলা তো আই যাই আম জান আই যাই হুনন জান হে কোন দিন দিব প্রেসিডেন্ট কোনো কথা না প্রেসিডেন্টের কোনো কথা না মানুষ টিয়ার একটা ইয়ে আছে বুঝেন নি আপনারা টিয়া দিছি অবশ্য ঘরও সাল কিনি না কোন একটা গামকার লাগে তোর কথা আর বাপ দাদার কথাই এটা তো টিয়া হবে সেটা আগে আগে আকে বেদি দেয় তো বেদি হাগলা হাগো না অনেক টাকা পাইছো 1,70,000 টাকা পর্যন্ত এরা মানে এগুলি 30 লাখ টাকা বানা এটি তো বানাই না রসিদ করা এরা ব্যবসা শুরু দিবে ব্যবসা বার করে দিতে গাছ লাগে না লইছে করলা ওকে নিয়ে লেছি এত সব দিয়ে না মানে সময় দিয়ে দিই ইষ্ট করব আম ন দে তাহলে তুই দে তোর পকেটে তুমি টাকা দে তাহলে সাথে দে একটু একটু ওইসই ছাড়ে এত সব দিয়ে তোর পকেটে তুমি দে এটা ব্যাকে আর পকেটে তো নাই দুই টিয়া দিম না তোর পকেটে তো না তো দুই টিয়া দিব না ব্যাকে উপকারছা আল্লাহ তুমি হারে তোর গোলানি গেছে গোলানি যা তো এর মধ্যে নাম দিছে ও বুয়া ডুয়া ওই বেরা মেরা খাই তিনি তোর তো হরান বাড়াবাড়ির কোনো কথা না টিয়া তো দিতে আছে জরিমানার টাকা কেমনে না কে না এটা হলে অমুক তারিখে দিতে হবে সুদের সামনে ইস্টামা সই দিয়েছি না ইস্টামা সই দিয়েছি না হ্যাঁ ইস্টামা সই দিলাম 1 মাসের সুদ আমার দ্বারা দিলাম আমার 1 লাখ টিয়ার সুদ হয়েছে ইস্টামা হয়েছে 350 টাকা আমরা হেজাকে তো রাখছেন 5,000 টাকা এটা আপনাদের কথা 5,000 টাকা কোন না বেশি ফোন লাখে 15,000 টাকা রাখে দিয়ে খরচ লাখে 15,000 টাকা খরচ বলে লাগে কোন না বলে এই যে সুবিধার পেটি আনতে গেলে বলে কিস্তি হালারা তো 20 লাখ টাকা লইলো তো এত টাকা লাগে না মাথা শক করে মারে কোন ভাই লাগে একটা কথা কইতে কেন তুই আমার টাকাগুলি লেনদেন পয়সা দিতে তো মাথা বুদ্ধি কুলে তুই দরকার অন্য কোন জায়গা কোন হইলো দই আনতে জামালা আইকে টিয়া এমন বাজে কেন রাজীবন দিয়ে যাবেন না ওকে হাগলো কামাইছে নাই আমরা কি তোর তখন আমরা তাহলে তো টিয়া তো দিয়ে দিয়াম আই হাতক মাসে হাগলো কামাইছে তো আই হাতক মাসে 40,000 50,000 টাকা করে সুদে আবার ইতিন জরিমানা খালি দিতে থাকিম এলে তো টিয়া রাজন দিয়াম হেবাটা করে একটু চাইতাম চাইজান কোন বেটারা সুদের টিয়া সুদ নেই আবার এই হেডা চাইতাম অনানো তো রাজি হন না কোনানো যাইতাম 19,000 টাকা আঙ্গুল কোনো কালে জানি ফেটলে তোরে একবার ওটা তো আই হেকুলো যায় কইম বলে হেকুলো সময় লয় না যাবে না গলাগে ও মারা কি কথা আই হেকুলো আই কি টিয়া ঘর লয় পড়ছি আই হেকুলো সময় লয় আম হেকুলো যায় আম যে অমুক মাসে টাকা দিয়ে মানো এরকম না টাকাই রাখতন না সময় তো আমরা টাকা গুছাইল সময় দিব না কি সময় দিব যে জানতন লয় হেনতন 100 বার এনা কোনানো যায় মানে আইন শুধু আমল লাই না আইন হুরা 20 এর ব্যাকের লাই এ সময় আর 100 বার দিব আনা যখন কইতেন আছে না অন লয় যাইতাম দি যে কথাবার্তা কই যে টাকা যাইতে তাহলে সে মার ঘরে গেছত কা আমনে তো কইছেন বেড়া রাইবো আনারা কইছেন বেড়া রাইবো তাই তো দেখি না কোনো বেড়া আনা কইছেন নিজন বেড়া রাইবো কে ইয়ার কোন দিন কইছে বেড়া আনা কইছেন বেড়া রাইবো তোরা তোকে ভাই গো চাইতে হইবো কইছিলেন নি তো বাড়ি কর সাইন্ডারে কি তো ইয়ার তোর লগে কথা কই কি দেখাই আইবো নি না তো মা তো বেড়া ভাই গো চাইতে আইবো না ঘরে আমরা কই এটা কি জানি ঘরে বেড়া আইবো না টাকা দেবে না ঘরে কি জানি আর ঘরে তো দিগছে বেড়া আইবো তো গো ভাই থাও বলা আইছে কোন জানা তো কইতাম মাত্র না আব্দুল আল মামুনের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।